বাংলা চালাতে গেলে বাংলা রিক্সা ধরে, অটো চালাতে গেলে অটো রিক্সা ধরে, তাহলে জামু কোন জায়গায়? ওরা আজকাল শুনছি যে এয়ারপোর্টে যাচ্ছে অটো নিয়ে। আমরা ক্যাব কমাই, আমরা ক্যাব পাই না, আমরা বাতের পয়সা যোগাইতে পারি না। ওরা যদি থাকে আমরা ভাড়া পাইতেছি না। 50 টাকার ভাড়া ওরা 30 টাকাতে চলে যায় এক। আরে কইলো আমাকে বাংলাদেশ যেটি আছে ওরা আমরা কোনো দিক সাথ দেন, আমরা কোনো মানে না। পাহাড় রিক্সার কারণে অনেক সময় আমায় তো উঠতে যায় না, অটো রিক্সায় ব্যাটারি লাগানি যাতে পারে। আর আমায় দায়িত্ব যে পাহাড় রিক্সাতে আমরা দ্রুত চালাতে পারি, নিগুটে চালাতে হয়। কিন্তু অটো রিক্সা ওরা যেখানে সেখানে চলে যায় এবং উগিরিতে প্যাসেঞ্জার ওঠে বেশি। তো বাইরে নেই আমাকে বাংলা রিক্সা উড়াই দিচ্ছে। তো বাংলা রিক্সা যে কোনো একটা রাখক, অটো রাখক, নিলে বাংলা রাখক। এখন অটো চালাইলেও বাধা দেয়, রিক্সা চালাইলেও বাধা দেয়। বাংলা রিক্সা লয়ে বাইরে এলে বাংলা রিক্সার নজল গোয়া হালাই দেয়, চাকা হাবা ছাড়ি দেয়। তারপরে আপনার অটো রিক্সা লয়ে বাইরে এলে তার মাল সিরিয়ালায়। যে কোনো একটা রাখো, আমরা কি করে খাবো? আমরা গরিব মানুষ, যাবো কোন জায়গায়? আর ওরা ওভারটেক করে সামনে এমনকি গাড়ি বাজাইয়ে ওরা টানও দেয়। এই সিস্টেমে বেশি ব্যাটারি গাড়ি না চলাটাই ভালো। পেট্রোল গাড়ি চলুক, পাই গাড়ি যে বাংলা চলুক, সুসারি চলুক, যা চলে ওইটাই ভালো। আমাদের সমস্যা ধরুন আমরা পাওয়া গাড়ি চালাই, বুঝছেন, আমাদের ওভারটেক করে গাড়ি বাধা দিয়ে ভাঙিয়ে দিয়ে চলে যায়, বুঝছেন। ওরা পাহাড়ে চালায় তো হাতে গাড়ি, এই জন্য আমরা ভাঙিয়ে নিয়ে ধরা যায় ওভারটেক করে সবসময়। আর দেশের তো ক্ষতি, বুঝছেন, বিদ্যুৎ অনেক ই করে, বিদ্যুৎ সম্পদ মানে এই অটোবাইয়ের জন্য বিদ্যুৎ সংকট।